পাট ক্ষেত? পাট ক্ষেত? হ্যাঁ, পাট ক্ষেত। ও আমা! আমি মা না বউ। ও আমা! আমি তোর মা। শালি রে আজকা ইদারি বাড়ি খাইছি ঠান্ডা ঠান্ডা লাগে আমার তো বুঝি লেগেছে শালি তোর মামলার বুঝতে দিলাই পুলিশ আমারে ধরতে পারলে ফাঁসি দিবে যাওয়ার জীবন দিবে পুলিশ আমারে ধরতে পারলে ফাঁসি দিবে যাওয়ার জীবন দিবে সামনে যায় ভাই পুলিশ করতেছে 3 বার ফাঁসি 7 বার যাবজ্জীবন কারাদণ্ড দিল মোরাক্কা উঠো গো ইস, মাথাটা আমার ভেঙে লাগলো। কি সমস্যা, তোমাকে এরকম লাগছে কেন? সর্বনাশ? পুলিশ আমাকে ধাওয়া করছে রাজনীতির মামলা পুলিশ আমারে বাইরে 3 বার ফাঁসি 4 বার যাবজ্জীবন কারাদণ্ড 3 বার ফাঁসি 4 বার? আরে কি বলতেছো? পুলিশ তোমার পিছনে? হ্যাঁ কি করে আমাদের মামলা হয়েছে বারবার করে কইছি গোলাম, রাজনীতি করিস না। দেখ, আমার কথা শুনলি না। এমন বিপদ আইছে তো, এই বিপদ থেকে আমি কেমনে উদ্ধার হবো? আর আমি কেমনে তোমার উদ্ধার করবো? আরে আমার কথা না শুনলে এরকমই হয়। আরে বউ আমি কি আর বুঝে শুনে রাজনীতি করছি বন্ধু বান্ধব সবাই করতেছে এর লেগে আমি ভাবলাম যে যাই করি মিছিল মিটিংয়ে গেলে 500-1000 টাকা পাই ওই টাকা দিয়ে তো টুকটাক একটু বেকার থাকলে একটু চলে এর লেগে গেছি এখন যে আমার নামে মামলা হইব ওরা আমার পদ দিয়ে যে বিপদে ফেলবো এটা তো আর যাই নেবো পুলিশ আমার ধরলে কিন্তু তুমি তোমার জামাইটা ফেরত পাবো না এখন আমি কি করবো সেটা খাবো আরে আমার তো মাথা কাজ করতেছে না, আমি কি করবো? কি হইছে রে বাজান? কি হইছে, তুই এমন করতেছো কেন? মা গো আমারে পুলিশ ধাওয়া করছে মা পুলিশ? রাজনীতিক মামলা মা গো আমার জেলে ভরে দিব পুলিশ? ও আল্লাহ, আমার পোলা তো সিটার বাটপার কিছুই না। পুলিশ আমার পোলারে কেন দাওয়া করবে? আল্লাহ আল্লাহ, আমার পোলারে কেন পুলিশে দাওয়া করবে? আপনি চুপ করেন, আস্তে কথা বলেন। বাইরে পুলিশ শুনলে আপনার পোলারে ধরে নিয়ে যাইব। তুমি আস্তে কথা বলো। তুমি এক কাজ করো, তুমি কিছু বলে তুমি এক কাজ করো, তুমি কি বলো? এক কাজ করো, আমার বাসার গেটের সানসেটের উপর উঠা বসে থাকো, তোমার আর কেউ দেখতে পারবে না। পুলিশ পুলিশ এসে খুলুন দাদা তাই তো আমার জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হইব। কি
এখন কি করবো আমি কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন আপনারা? আরে এটা শাহেদের বাসা না? শাহেদের বাসা? কে বললো এটা শাহেদের বাসা? এটা তো টুক্কার বাসা। না না, এখন তো বলো যে এটাই শাহেদের বাসা। আরে আপনি কি ভুল বলছে? শাহেদের বাসা ওই যে ওই মোড়ে রেখে আসছেন সামনে। আরে সাহেব, বাপের নাম জসিম, মায়ের নাম কুলফে তারা। জি না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এটা শাহেদের বাসা না তো, এটা টুক্কার বাসা। আরে কি বলে শাহেদ আবার টুক্কা? কি বলতেছেন এইসব? এটা তো শাহেদের বাসা। আরে স্যার, পুলিশ কেউ মিথ্যা কথা কয় স্যার। আর পুলিশরা মিথ্যা কথা কই কি আমি নিজে ফাইসা যাবো? এটা শাহেদের বাসা না, এটা টুক্কার বাসা। আপনাদের কোথাও ভুল হইতাছে। এই মাথা ব্যথা নষ্ট করে দিচ্ছে। শাহেদ আবার টুক্কা কি বলেন এইসব? এই বাসা শেষ করো। আরে স্যার, আমি আপনাকে বারবার করে কইতাছি এটা শাহেদের বাসা না, এটা টুক্কার বাসা। আপনি বিশ্বাস করেন? শালা কিছু পাইলাম না। কতক্ষণ লুকিয়ে রাখবেন? আইনের চোখে ফাঁকি দিয়ে কখনো লুকিয়ে রাখতে পারবেন না। আমরা ক্যামেরা রাখবো। দেখি কতক্ষণ আপনি লুকিয়ে রাখতে পারেন। আইনের চোখে ফাঁকি দেওয়া তো সোজা না। স্যার, আপনারা বাসায় আসছেন, একটু চাটা খেয়ে যান। আমরা চা খেতে আসিনি, আমরা এসেছি আসামি ধরতে। আমি তো আপনাকে অনেকবার করে বললাম স্যার, এটা শাহেদের বাসা না। আপনারা ভুল করছেন, এটা টুক্কার বাসা। ঠিক আছে, এটা পরে দেখা যাবে। আসুন। চলেন যাই। ও আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এই নাও নাও। আরে আসো। দেখো দেখো। কি করে না করে কি করবো? তোমার তো বাসায় গেলে ঠিক হইব না, কারণ ওরা রাত্রে আবার আইতে চাইছে। তুমি যদি বাসায় থাকো তাহলে রাত্রে এসে তোমার পাইবো, তারপরে তোমার জেল হইব, জরিমানা হইব। মা, কিছু আরে আমি তোমার মা না, বউ। ওই যে মা। মা, কিছু আরে ভাই চুপ করো তো। এই সিচুয়েশনে আমাকে মাথা ঠান্ডা রাখতে হইব। এখন মাথা গরম করলে চলবো না। কি করবো, কই রাখি তোমার কাম কত? করি। কি? তোমাকে বাড়িতে গিয়ে থাকি। আরে বলো, আমাকে বাড়ি থেকে থাকা যাইব না। ও মা, কি কইবা? কেন বৌমা, আমার পোলায় তোমার বাপের বাড়ি যে কি 14 গোষ্ঠীর খাওয়ান একলা খাইবো? মাত্র তো 2-3 দিন থাকবো, এইটি তুমি না করে ফেলাইলা। আরে আম্মা, আমি সেই কথা কইতাছি না। আচ্ছা, আমার বাপের বাড়ি কি মানুষ চেনে না, পুলিশ চেনে না? আপনার পোলায় যদি আমার বাপের বাড়িতে গিয়ে থাকে, কোনো কারোর মাধ্যমে যদি পুলিশের কারণ দিয়ে এটা পৌঁছায়, আপনার পোলারে ধরে নিয়ে যাইব না? আমা, আমার বউ তো ঠিক কইছে। তোমারে কই রাখি আমি? তাড়াতাড়ি কো। আমি তোর মা। আরে চুপ থাকো। তোমারে এখন কই রাখি? হ, পাট ক্ষেত। পাট খেত? পাট ক্ষেত? হ, পাট ক্ষেত। ও আমা, আরে আমি মা না, বউ। ও আমা, আমি তোর মা। আমার মাথা মামলার বয়েছে, পুলিশের বয়েছে। ও আমা, কি কইবা? আমি বলে পাট খেতে থাকবো। কি কও? আমার পোলায় পাট খেতে থাকবো? পোকা মাকড় মশাই কামড়াইবো না? বউ পুষে তো কামড়াবো। আরে এক রাতে মশা কামড়াইলে কিচ্ছু হইব না। এক রাতে মশা কামড়ে। আজকে যদি তুমি পাট খেতে না লুকাও, তাহলে পুলিশ তোমারে ধইরা ফেলাইবো। তুমি আজকে রাত্রে পাট খেতেই থাকো। আর একটু পরে সন্ধ্যা হয়ে আসবো। সন্ধ্যা হলে সন্ধ্যা করে রাত্রে আবার পুলিশ বাড়িতে আইব। তুমি এক কাজ করো, তুমি রেডি হও, বাকিটা আমি দেখতাছি। মা গো, শেষ পর্যন্ত আমার জীবনে পাট খেয়ে রাজনীতি কইরা আমারে পাট খেতে থাকতে হইতেছে। বাহাগো
গো মা, নালা গলা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি উঠে পড়ছি। কি রে এভাবে দৌড়াই কই যাস? পেট কামড় দিছে, টয়লেটে যাইতেছি। হাত দে। আরে ভাই, ওকে রে টয়লেট কর বসে আলাদা। এটা বিজনেস দিলেন। যা সারা শান্তি কর। ও আল্লাহ, আল্লাহ গো, আমার পোলাটাই কি করতেছে পাট ক্ষেতের ভিতরে? ওকে আমার করে জানি কি করতেছে। আল্লাহ, আল্লাহ গো, আমার পোলাটা তুমি দেখে রাখো। আল্লাহ, মশা কামড়াইতেছে, পোকামাকড়ে কি করতেছে? আল্লাহ, আল্লাহ গো, আমার পোলাটাই কি করতেছে রে? আল্লাহ, আমি এখন কি করু? খোদা, পাট খেতে আমার পোলারে ভালো রাখো খোদা। ওই পাট খেতে আমার পোলারে ভালো। চুপ করেন আম্মা। আপনার কারণে আপনার এই আস্তারা হয়ে হয়ে আপনার পোলা আজকে এই অবস্থা। আপনি বারবার কটখাট করে চিল্লাইতেছে, আশেপাশে লোকজন শুনলে কি হইব? চুপ করেন একদম। কি জানি শুনছিলাম মিছিলে যাই, ওইটারই মনে হয় রাজনীতি করে। ও আল্লাহ, আমার পোলারে আপনারা কতবার কইরা কইছি আপনি পাট খাত করে চিল্লি কইরেন না। আরে আমাকে মারে না, আমাকে মারে না। আমাকে মারবেন না। আরে আমি একজন পুলিশ অফিসার। হ্যাঁ, পুলিশ? কিন্তু আপনি এখানে বেশে কেন? হ্যাঁ, আমরা তো মানে ছদ্মবেশী আসামি ধরি। আমি ছদ্মবেশী আসামি ধরবে এসে আমি তো নিজেই আসামি হয়ে গেছি। কিন্তু আমাকে বাসায় কি জন্য? আমাকে বাসায় তো কোনো আসামি নাই। ও ও মা গো, কি মারটাই না খালাম আসামি ধরবে এসে। আমাকে বাসায় কোনো আসামি নাই, বুঝছেন? যাই হোক, এয়ারপোর্ট থেকে আসামি ধরতে গেলে একটু বুঝতে শুনে কোনো বাসায় ঢুকে। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে। এটা আবার কি? আল্লাহ জানি নাকি। হ্যালো হ্যালো, এই তো স্যার, থানার পাশে আছি স্যার। এখানে বলতে আপনি এই সামনের রাস্তাতে সোজা চলে আসেন স্যার। আসামি কি পাইছেন কি? এটা কোন আসামি স্যার? আরে বাবা, আসামি বলতে সাহেব। ও, শাহেদের বাসায় গেছিলাম স্যার। শাহেদের তো পাওয়া যায়নি স্যার। উড়িয়া হালার পালা। তো আমারই ধরতে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ওখানে থাকেন, আমি আসছি। জি আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। বুঝছো আশিস, পুলিশের চাকরি আর ভালো লাগে না। এত দৌড়ঝাঁপ করি আমরা, তারপরেও স্যারেকে মন পাই না। বেশি দিন মনে হয় চাকরি করব না। এত কষ্ট আর সহ্য হয় না। এত দৌড়ঝাঁপ,
দৌড়ঝাঁপ করি, তারপরেও তাদের মন পায় না। স্যারেরা সবসময় চাপের উপরে রাখে আমাদেরকে। কবে জানি চাকরি ছেড়ে চলে যায়। আল্লাহ গো আল্লাহ রে ভাই, পুলিশ তোকে আল্লাহ আর কোনো ডিউটি দেয় না, তোকে সব কটারে আমার ধরার ডিউটি দিছে। ওই লুকাবো বাবা, বলতো তোকে পাঁচ খেতে যাচ্ছি, খেতে কই সমস্যায় পড়ে। কি অবস্থা? আসামি কোনো খোঁজ পেয়েছেন? এখনো পাইনি স্যার, অনেক চেষ্টা করেছি স্যার। ও শিট, সবাইকে খুঁজে পেলাম কিন্তু ওই আসামিটিকে খুঁজে পেলাম না। আর উপর থেকে খুব চাপ আসতেছে আমার। স্যার বিষয়টা আমরা দেখতেছি স্যার। দেখতেছি মানে? আর কত দেখবেন? কিন্তু চেষ্টা তো কম করিনি স্যার, এখনো চেষ্টা করেই যাচ্ছি। আপনারা জানেন উপর থেকে আমার কত প্রেশার আসতেছে। আর ওকে যদি আপনারা না খুঁজে পান, আপনাদের কিন্তু একটাও চাকরি থাকবে না বলে দিলাম। কি করবো স্যার, আমরা তো অনেক চেষ্টা করতেছি স্যার। আমরা যে বাসায় গিয়েছিলাম সেটা সাহেদের বাসা না, ওটা হচ্ছে টোক্কার বাসায়। তার মানে আপনারা ভুল বাসায় গিয়েছেন না? না স্যার, একজন ইনফরমেশন দিয়েছিল যে ওটাই ওনাদের বাসা, কিন্তু যেহেতু পেলাম না তাকে। আপনারা ঠিকঠাক ভাবে কাজ করেন, ডিপার্টমেন্টে থাকতে গেলে ঠিকঠাক কাজ করতে হবে। ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করতেছি স্যার। স্যার আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, দলীয় মামলাতে আপনি এত বিষয় নিচ্ছেন কেন? মিস্টার আসিফ, আপনাকে এত কিছু বুঝতে হবে না, আমি যেটা বলছি সেটা করুন। যা বলেছি ঠিকঠাক মতো কাজ করবেন। বসো স্যার। আরে বসো না, বসো বসো। আমাকে বসে পুলিশ এসে কে কইছে? ভুল শুনছেন আপনি। শুনলাম তো আমার জামাই নাকি গাঁজার ব্যবসা করে। ভুল শুনছেন, আমার জামাই গাঁজার ব্যবসা করে মানে? আজাইরা আমার ভালো জামাইটারে গাঁজার ব্যবসায়ী বানাই দিছে। আরে জানি জানি, ধরা পড়লে সবাই অস্বীকার করে জানি। কি কয় না কয়, ফালতু লোক। আমার জামাইরে গাঁজার ব্যবসায়ী বানাই দিছে, আমার ভালো জামাইটারে খাইয়া দেয় আর কোনো কাম নাই, আমার জামাই নিয়ে পড়ে গেছে। আমি কত আমি পড়ছি মহাবিপদে। হ্যাঁ রেখে গেছি এক খেতে, এই যে কোন খেতে গেছে আল্লাহ বাবদ ভালো জানে। আল্লাহ, এই বিপদ থেকে যে আমি কেমনে উদ্ধার হমু বুঝতে পারতাছি না। তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো। আর একটু পরে একদম ঘন অন্ধকার হয়ে আইব, ডাকতেও পারতাছি না ভয়ে। কেমনে কি করবো, ভয়ে তো হেরে ডাকতেও পারতাছি না। আশেপাশে যদি কোথাও থাইকা থাকে কেমনে বুঝবো? হেই যদি আশেপাশে কোথাও থাকে তাইলে আমি কুকিলের ডাক দিলে হে কুত্তার ডাকে সাড়া দিব। না না, এই জায়গায় থাকলে ঠিকই সাড়া দিত। ও আল্লাহ, এটাও তো পাট ক্ষেত, এখানে থাকি। ও মা গো, আমার ডাকাটাকে শিয়াল ডাকাটাকে শুরু করে দিছে। এই তো এই জায়গায় আছে। ভিতরেই তো,
এই তো তুমি বই রইছো। আরে আল্লাহ, তো হয়রান হয়ে গেছি আমি। জানো না তো আমি ওখানে লুকাইছি, পুলিশ আইসা আমার সামনে কয় শাহেদের খবর কি জানো না? পুলিশ এই জায়গায় হয়েছিল? হ ও আল্লাহ, আমরা তো বিপদে না মহা বিপদে পড়ে গেছি গো। কিন্তু আমি তো খুব ভয় পাইতেছি গো, এই পাট খেতে আমি সারা রাত কেমনে থাকুম? কি এক মামলা মকদ্দমায় পড়ছি, কেস মেসে গেছি। রাজনীতি তো আমার জীবনটা উলট পালট করে দিলে বহু। তুমি চিন্তা করো না গো, একটা রাত একটু কষ্ট করো, তারপরে সবকিছু আমি দেখতাছি। আমি ব্যবস্থা করবো তোমার জামিনের। তুমি আমার একটা রাত সময় দাও, এক রাতের মধ্যে সবকিছু ক্লিয়ার করবো। প্লিজ না করো না। তুমি কইছো, আমি একটু ভরসা পাইছি, আল্লাহ ভরসা করি, একটা রাত একটু কষ্ট করি। এলো মোবাইলটা রাখো। উরে আল্লাহ, মোবাইল আনছিস কে? খালি পাগল নাকি তুই? তুমি পাগল হয়ে তুই গেছো। পাগল হয়ে গেছো? মোবাইল আনছিস কে? মোবাইল যদি তোমার কাছে না দেই তোমার কখন কি লাগবে আমি কেমনে বুঝবো? ওরে আল্লাহ, থানা পুলিশ প্রশাসন ইংরেজি তুই সে অশিক্ষিত বৌদ্ধ দেখতেছি। এ শালি ট্রাক আছে, ট্রাক ওই ট্রাক করে তারপর আমার ট্রাক করলেই আমার খুঁজে পাইবো। আল্লাহ, ফোন নিয়ে যা, তাড়াতাড়ি ফোন নিয়ে যা। ও কি কও তুমি? আরে আমি তো এইভাবে জানতাম না। শুয়ে থাকবো, আমার একটু কেতা বালিশ টালিশ খুব বল লাগবে। আচ্ছা সরি আমি ভুল করে ফেলাইছি। আসলে বিপদের সময় তো মাথায় অত কিছু কাজ করে না। আমি মনে করছি তোমার কিছু লাগলে আবার কেমনে আমারে কি কইবা, এলিগে মোবাইল নিয়ে এসেছি। তুমি একটু দাঁড়াও, আমি বাসায় গিয়ে, রাতও তো হয়ে যাইতেছে। এক কাম করে এই ফোনটা পুকুর পার আছে না, ওই যে মজনুগো বাড়ি, মজনুগো বাড়ি ওখানে রাইখে তারপর যাবা। পুলিশ ট্র্যাক করে আমাকে বাড়িতে যাইতে পারবো না, হ্যাঁ বাড়িতে যাইবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি তোমার খাবার আর রাত্রে থাকার ব্যবস্থা করতেছি। আমি আইতাছি একটু পরে। হ্যাঁ, টেনশন করো না গো, আমি আইতাছি। ফোনটা কই ফালাইলা? আরে একটু সামনের দিকে ফালাইছি, ডান হাত দিয়ে ফালাইছি। ডান হাত এই যে পাইছি। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ, যাও। মামলা মুকদ্দমা কেস বাড়িতে জড়াই গেলাম। আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাও খোদা। স্যার, এই ভাঙাচুরা আসামির জন্য আমরা জীবন দিব স্যার। স্যার, যে মাঠটা খাইছি স্যার, আপনি তো দেখেননি স্যার, সেই মাঠ স্যার। হ্যাঁ স্যার, আপনি আমাদের চাকরি রাখলে রাখেন, না রাখলে আমাদের বাদ দিয়ে দেন। আর বাবা, বুঝতে পারতেছি তো, মহা যন্ত্রণার ভিতরে তো আমি নিজেও পড়েছি। এখন কি করবো? তারপরও কাজ করতে হবে। স্যার, কি একটা আসামি ধরে দিলেন স্যার, তার মোবাইল নাই, কিচ্ছু নাই স্যার। স্যার কই যা ধর্ম? স্যার, আমার এক স্যার কইলো পুকুর বাড়ি ওই পাশে ওনার বাড়ি, গিয়ে দেখি ওটা আরেকজনের বাড়ি। এ ভাই, এত বিষয় আর আমাকে দিয়েন না তো। আপনারাও চাকরি করেন, আমিও চাকরি করি। স্যার আসছে, স্যার আসলে কি বলে আমরা শুনি, তারপরে যাবো, ব্যবস্থা হবে। স্যার আসছে, স্যার আসছে, যাবে, সিদ্ধান্ত দেয়। কি এক ভাঙাচুরা আসামি ধরতে দিলেন স্যার? তার ফোন নাই, তার সিম নাই, তার মানুষের কাছে জিজ্ঞেস করলে কেউ বলে টুক্কা, কেউ বলে সাইদ, কেউ বলে মফিজ। তার বাসায় যে খুঁজে পাওয়া যায় না, আবার ফোন সে ট্যাগ করতে বললেন, যাই দেখি সেই পুকুরের ভেতর। আচ্ছা তাহলে এখন কি করা যায় আপনারাই বলেন। স্যার, সময় আসছে স্যার, কি এক আসামি ধরতে দিলেন স্যার? সেই ভাঙাচুরা আসামি, সে তো খুনও করেনি, ধর্ষণও করেনি। আমরা কালকে চেষ্টা করি স্যার, আজকে অনেক রাত হয়ে গেছে, মশার কামড়ে টিকা যাচ্ছে না। আরে ভাই, আপনারা বুঝতেছেন, ডিপার্টমেন্ট থেকে আমার উপর চাপ আসতেছে। এখন চলে যায় স্যার, আবার কালকে সকালে আবার আসবো। আমরা চেষ্টা করতেছি স্যার, যে করে হোক আসামি ধরবোই আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে গাড়ি আছে, আপনারা যান, আমি যাচ্ছি। ও মা, বাবা মশা, আজকে একটু ক্ষান্ত দে।
বউটা শালি আহে না ক্ষুদাও লাগছে, একটু ভাতটা খাইলে মশার কামড়টা একটু ইয়ে হইতো। বোমা খাবার বেড়ে কই যাইতেছো? হানিমুনে যাইতেছি, যাইবেন চলেন। সিলেট, কক্সবাজার, বান্দরবন, সেন্ট মার্টিন। বৌমা তুমি আমার সাথে এইভাবে কেন কথা কইতেছো? কেন আপনি জানেন না আপনার পোলা পাট খেতে? হ্যাঁ, সারাত কেমনে থাকবো? বালিশ নাই, বিছানা নাই, খাইবো কি রাত্রে? সেই টেনশন একবারও করছেন? করেন নাই। সবকিছু আমার মাথায়, আমার টেনশন করতে হইতেছে। তাই আমি বলতেছি মা, আমার মাথাটা খাইয়েন না, আমি এখনই যাবো আর সব কিছু দিয়ে এখনই চলে আসবো। বৌমা এই রাতের বেলা আমার পোলাটা একলাই থাকবো পাট খেতে, তুমি থাকবা না? যাই হোক, আমি আপনার পোলার কাছে যাইতেছি, এর সব কিছু দিয়ে খাবার খাওয়া তারপর আমি আসবো। আর শোনেন, আমি ততক্ষণ পর্যন্ত আসবো না, দরজায় যে আসুক না কেন, যেই টুকা দিক না কেন, দরজা খুলবেন না। আপনি কিন্তু হ্যাগলের কথা বলে পারবেন না, হ্যাগো কথা কিন্তু জেরা আছে, জেরার উত্তর দিতে পারবেন না। আপনি যান, ঘরে যান, আমি যাইতেছি। তুমি সাবধানে যাইও। আরে ভাবি, আপনি এখানে দাঁড়ায় আছেন? হ্যাঁ, ওই যে তোমার ভাইয়া এসেছে তো, এই জন্য। ভাইয়া আসতেছে এত রাতে? হ্যাঁ, ওই যে একটু বাজারে গেছিল তো, একটা জরুরি কাজে পাঠিয়েছি বাজারে। যাও তুমি বাসায় যাও, সমস্যা নেই। শুনলাম আপনার বাসায় নাকি পুলিশ আসছিল। হ্যাঁ, আইছিল। ধর্ষণ কেস নাকি ডাকাতি? আরে না, অর্পণ বন্ধু রাজনীতি করে, এরা অনেকবার করে নিষেধ করছে বুঝছো, তারপর আমার কথা শুনে নাই। হে রাজনীতিতে নাম লেখাইছে, হ্যারে নাকি কি জানি একটা পদও দিছে। তা যেই বন্ধুর মাধ্যমে রাজনীতিতে নাম লেখাইছে, এই বন্ধু নাকি কি জানি একটা করছে, এই মামলায় হেও ফাইসে গেছে। কত কি বিপদে পড়ছি এখন। হাই হাই রে ভাবি, এই একই ঝামেলায় তো আমাদের ফ্যামিলিও। আমার বাপও তো রাজনীতি করে, সে তো রাতে বাসায় থাকতে পারে না। কি কর, রাত্রে বাসায় থাকতে পারে না? না ভাবি, তার জন্য আমি আমার বাপরে কইছি রাজনীতি ফাজনীতি করার দরকার নাই। যদি মানব সেবা করতে চাও তাহলে এমনিই করো। অযথা পুলিশ কেস কোর্ট কাচারি এগুলির কোনো দরকার আছে বলেন? হ ভাই, তুমি ঠিকই কইছো। আমি তোমার ভাইরে অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেকভাবে বুঝাইছি যে রাজনীতিতে যাইও না, রাজনীতি ভালো না। শোনে নাই আমার কথা, মানুষের সেবা করতে গিয়ে আমার নিজেই ভিতরে। তাহলে ভাবি এক কাজ করেন, আপনি ভাইরে রাতে বাসায় থাকতে নিষেধ করেন, কেননা রাত্রে বাসায় থাকলে ঝামেলা হইতে পারে। আপনি ভাইরে রাতে অন্য কোথাও থাকতে বলেন, ঠিক আছে? আর এখানে বেশিক্ষণ থাকেন না, জায়গাটা কিন্তু তেমন একটা ভালো না। তাহলে আসি ভাবি। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে, যাও। আল্লাহ, আমার শরীরে লোম দাঁড়াই গেছে, তুমি আমাকে সাহস দাও। লাইলা হাইলা লাইলা হাইলা। এই যে খাবার। ভাত কি দিয়ে রান্না করে নিয়ে আইছো? আরে কি দিয়ে নিয়ে আইছি। এই তুমি লাইটটা ধরো, আমি বিছাই দিতেছি। লাইট? হ। ওরে শালি আবার ফোনটা নিয়ে আইছে রে। আরে তুমি চিন্তা করো না, টেনশনের কিচ্ছু নাই। আমি শুনছি মানুষের থেকে, ফোনের ভিতর থেকে সিম ফালাই দিলে তাইলে আর ট্র্যাপ করে তোমরা ধরতে পারবো না। আমি সিম খুলে পুকুরে ফালাই দিছি, ফোনটা আমার কাছে রাখছি। ফোন ফালাই দিই মুখে অযথা, 2000 টাকা দিয়ে ফোন কিনছি। আল্লাহ জানে তুমি কি করতেছো।
আমার তো ভয় করতেছে গো। ও মা, মশা যাওয়া না এনে কেমনে থাকবো সারাটা রাত? আমি এই যে টেনশনে তো মরতাছি। আজকে রাতে কি বাসে কোনোভাবে থাকা যায় না? আরে কোনোভাবেই না, পুলিশ আমাকে চতুর্দিক থেকে খুঁজতাছে। ও, আজকের দিনে কয়বার গেছে বাসায় পুলিশ জানো? পুলিশ গেছিল, এই দিক দিয়ে আইছে। চুপ চুপ আস্তে কথা কও। দেই তুমি সরা মেটে পিছে। আরে রাজনীতি রাজনীতি কইরা আমার জীবনটা শেষ হয়ে গেল। তো আমার ইস, রাজনীতিটা না করলে বাইসে যাইতাম গো। এটা দাও। ওইটা বিষয় না, ওইটা আমি শীত লাগলে গায়ে দিব। জীবনটা শেষ। আচ্ছা শোনো, বাচ্চা আগে দিয়ে কি নিয়ে আনছি? আসলে এক হাতে কতগুলো আনবো কো? পানি আনবো, ভাত আনবো, না তোমার পাটি আনবো? আচ্ছা খারো, আমি যাওয়ার আগে তোমার ওই পাশে একটা বাসা দেখছি, ওই বাসা থেকে পানি এনে দিয়ে দিতেছি। কি জানি শব্দ হইল গো। তুমি টেনশন করো না, আমি আছি। ও, তুমি তো আছো, তাই না? ভয় নাই। আচ্ছা খারো, পানিটা নিয়ে আসি আমি। আহ। মোবাইলটা আবার কই ফালাই দিছো? আরে ওই যে সামনে যাচ্ছে। সামনে করে রাস্তাও শুয়ে দেই না। হায় রে রাজনীতির মামলা, তোর কারণে আজ আমি পাট খেতে, তুই আজ আমার পাট খেতে আনলি। এই রাজনীতি না করলে পাট খেতে থাকা লাগতো না, বাসায় থাকতো। কি করে? আইসি। হ্যালো, এই নাও, ভাতটা খেয়ে নাও। না, এখন খাবো না, পরে খাবো না। পরে খাইবা? তাইলে আমি বেশিক্ষণ দেরি না করি, বাসায় আবার আম্মা একলা একলা আছে, আমি যাই। একটা রাত, হ্যাঁ, কষ্ট করে থাইকো। ও, এটা একটা কথা কইলা, আমার রাইকে তুমি চলে যাইবা এই শুনশান পানি। এটা একটা কথা কইলা বউ। আরে তোমার লাগে যদি এই জায়গায় আমিও থাকি, ভাবো তো একবার, তুমিও নাই বাড়িতে, আমিও নাই, তাহলে তো পুলিশের আরো বেশি সন্দেহ করব। আর আবার যদি পুলিশ বাসায় আসে, আম্মাই তো হেবো ট্যাগেল দিতে পারবো না। আর আমি যদি এই জায়গায় থাকি, তাহলে তোমার জামিনের ব্যবস্থা কেমনে করবো কও? একটা রাত যান, টেনশন করো না, একটা রাত কষ্ট করে এই জায়গায় থাকো। এই রাতের মধ্যে আমি তোমার কথা দিতেছি, আমি সব কিছু ব্যবস্থা কইরা তারপর তোমাকে নিতে আসবো। প্লিজ স্যার, একটা রাত ধৈর্য ধরো। ঠিক আছে, দেখে শুনে থাইকো। আসি, হ্যাঁ? আল্লাহ। আসলাম। কি শব্দ? চোখে মুখে এটা দিয়া শুয়ে থাকি, যাই বইব।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও মা গো ও মা ভূত কি হলো ভাবি ভাবি ভূত না গো, আমি ভূত না, আমি সাহেব। আরে আল্লাহ, আপনি আমার চেনেন না? আপনি অনেকে কইতে পারি, তবে একটা শর্ত আছে, আপনি কাউরে কথাটা কইবেন না। না ভাবি, আমি রাজনীতি করি তো, এই রাজনীতির কারণে আমার মামলা হয়েছে। পুলিশ সারা দিন সারা রাত আমাকে বাড়িতে ঘুরঘুর করছিল। আশেপাশে যদি কোথাও থাকি তাহলে ঝামেলা হইব না, এর লেগে পাট খেতে সারা রাত ছিলাম। আল্লাহ গো, সারা রাত এই পাট খেতেছিলেন? হগো ভাবি, কপাল কপাল যদি খারাপ হয় ফলাফল তো এমনই হয়। রাজনীতি করতে চাই নাই ভাবি, তারপর রাজনীতিতে গিয়া জীবনটা আমার শেষ। কি সুন্দর করে ব্যবসা বাণিজ্য করতেছিলাম, রাজনীতি আমার সব শেষ করে দিল ভাবি। হায়রে সারা রাত মশার কামড়, পোকা মাকড় পিঠটা শেষে ফেলছে গো ভাবি। আরে ভাই, আমার দেওরেরও তো এই অবস্থা, রাজনীতি করে পুলিশের ভয়তে পলাই থাকে এখন ঢাকা। ও, আপনার দেবরেরও সেম কেস? আমার তো ঢাকায় কেউ নেই, নইলে ঢাকায় যাইতাম। আমার মা আছে, বউ ছাড়াও থাকতে পারি না, এর লেগে পাট খেতে আসি। আল্লাহ জানে, সকাল হয়েছে, তাহলে আমার বউ কই? ভাই যাই গে, পেটটার মধ্যে মশলা কিছু অন্য জায়গা যা। হ্যাঁ যান। এ ভাবি, আপনার বোন না? ভাবি হেভি চাপ দিছে, দৌড়াতেই বোঝা যাইতেছে। এত সকাল হয়েছে, বেলা তো মেলা হয়েছে, আমার বউ শুয়োরের বাচ্চা কই? ওর তো ভোরবেলায় আমার এখানে আসার কথা। সেটা তুই টের পাবি যে হারাম জাত। সংসার নাই কর, আজকে তুই বাড়ি খাইছি, ঠান্ডা ঠান্ডা লাগে। তোর মামলার গোষ্ঠী দিলাই তোর বাচ্চা, তুমি কোন দিক দিয়ে কোনটা পেয়ে গেছে কিছু বুঝতেছি না। শুয়োরের বাচ্চা আমার জীবনটা শেষ করেছে। মামলা হামলা ঝামেলা, শালি ভাতও দিছে, তরকারির লবণ হয় নাই, তোর লবণের ঝাল তুলবার গা। তুই কি রান্না করস তুই আজকে?
সকাল সকাল ভাবছিলাম তুই আমার ওখানে যাবি, তুই আমার ওখানে না গিয়া কার বাসায় কার সাথে গিয়ে ঘুমাচ্ছিস। বল, সামান্য একটু রাজনীতি করি বলে, রাজনীতির কারণে আজ মামলা হয়েছে বলে তুই আমার মা তোদের বংশ সবাই মিলে আমার সাথে লাগছিস। দিন রাত পরিশ্রম করি তোদের জন্য, তোরা আছিস বলে আমি এত পরিশ্রম করি। তোরা যদি আমার জীবনে না থাকতি তাহলে এত কষ্ট করা আমার কোনো দরকার ছিল না। সামান্য রাজনীতির কারণে আমার মামলা হয়েছে, তার জন্য তোরা আমাকে যা করেছিস তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পাট খেতে সারাটা রাত পোকা মাকড়ের সামনে বসবাস করেছি আমি ভাবছিলাম সকাল সকাল তুই গিয়ে আমাকে নিয়ে আসবি। ওইখানে একটা মহিলা গিয়া দুর্ঘটনা ঘটাইছিল, আর তার কারণে আজ আমার মান সম্মান যেতে লাগছিল, আজ আমি পুলিশের কাছে ধরা খাইতে লাগছিলাম। আর তুই কার গায়ে হাত দিচ্ছিস? যে বউ তোর জন্য খাবার বিছানা ওই পাট খেতে দিয়ে আসছে মশাই কামড়াবে মাটিতে থাকবে বলে, সেই বউর গায়ে হাত দিচ্ছিস? কাকে মারছিস? যে বউ সারা রাত ঘুমায়নি, উকিল সহ বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন তো জামিন করানোর জন্য, সেই বউকে কাকে মারছিস? যে বউ ভোরবেলা ঘুম থেকে উঠে চলে গেছে জামিন করানোর জন্য, আর সেই বউকে তুই মারছিস? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোর মতন ছেলে আমি পেটে ধরেছি। না মা না, আপনি আমার স্বামীকে এভাবে বলিয়েন না। ও সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমাকে পায়নি, এই জন্য হয়তো এরকম করছে। আমার স্বামী আমার গায়ে হাত দিয়েছে, এতে আমি কিচ্ছু মনে করিনি মা, কিচ্ছু না। আমার স্বামী আমার গায়ে হাত দিয়েছে আমাকে না পেয়ে, আমাকে খুঁজেছে, আমাকে পায়নি, এই জন্য পাগলের মতো করছে। এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া। ও তো আমাকে ভালোবাসে, ওরে আচরণে তো আমার প্রতি ওর ভালোবাসার প্রকাশ পাচ্ছে। আপনি ওকে কিছু বলবেন না প্লিজ। ওগো, আমাকে ক্ষমা করে দাও, আমার আসলে ভুল হয়ে গেছে। না, ভুল তোমার, ভুল তো আমার। আমি না বুঝিয়ে না জেনে আমার ফুলের মতো বইয়ের গায়ে হাত দিচ্ছি। যে বউ রাতে না ঘুমিয়ে উকিল, অ্যাডভোকেট, লোকজন, মানুষের সাথে কথা বলেছে আমার জামিনের জন্য, আমি সেই বইয়ের গায়ে হাত দিয়েছি। তুমি কেন আমার কাছে ক্ষমা চাই বাবু? ক্ষমা তো আমি চাবো তোমার কাছে। যে বউ আমার এত কষ্ট করে আমার জামিন করানোর জন্য কোটি ধর দিচ্ছে, মানুষের কাছে ধর্ণা দিয়েছে, পাট ক্ষেতের মতো জায়গায় রাতের অন্ধকারে গিয়ে আমাকে ল্যাপ, তোষক, খেতা, বালিশ, খাবার দিয়ে এসেছে, আমি সেই বউয়ের গায়ে হাত দিয়েছি। শাস্তি তো আমার হওয়ার দরকার, শাস্তি তো আমি পাওয়ার কথা। আমার বউর এত কিছু করেছে, তারপর আমি আমার বউয়ের গায়ে হাত দিয়েছি। তুমি আমাকে মারো, আমাকে 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 একদম না, তুমি কোনো শাস্তি পাওয়ার যোগ্য না। তুমি তো কোনো অপরাধ করোনি, অপরাধ তো আমার প্রথমে তোমার কাছে দেখা করার উচিত ছিল, তোমাকে জানানোর উচিত ছিল যে আমি কোর্টে যাচ্ছি তোমার জন্য। আমি তো তোমার স্ত্রী, তোমাকে না জানিয়ে কোথাও যাওয়া তো আমার আইন নাই, রাইট
তোমাকে না জানিয়ে গিয়ে আমি অপরাধ করেছি, তবে আমি শুধু শুধু যাইনি। আমি যেই কাজে গিয়েছি সেই কাজ সাকসেস করে এসেছি। তোমার জামিন হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। এখন সুন্দরভাবে বাড়িতে থাকতে পারবা তুমি, আর ওই পাট খেতে থাকতে হবে না। Thank you so much. Thanks a lot.